আজকে গ্রিন লাইন ডাবল ডেকার বাসের রিভিউ করব। ডাবল ডেকার বাস নিয়ে অলরেডি একটি ভিডিও করেছি, তারপরও আরেকটি করছি। আগের বাসের সাথে এই বাসের দুটো পার্থক্য রয়েছে। এই বাসটি ঢাকা টু চিটাগং, ঢাকা টু কক্সবাজার এবং ঢাকা টু সিলেট যাতায়াত করে। আমি প্রথমে আপনাদেরকে দোতলা দেখাবো, তারপর ড্রাইভার রুম এবং সবশেষে নিচতলা দেখাবো। তো চলুন প্রথমেই আপার ডেকে যাওয়া যাক। আপার ডেকে টোটাল সিট রয়েছে 29টি। রেয়ার রো এবং ফ্রন্ট রো দুটি রো ছাড়া প্রতি রোতে 1:2 সিট রয়েছে। এই বাসে ইন্টারনেটের সুবিধা রয়েছে, শুধুমাত্র তাদের নিজেদের কিছু ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট ব্রাউজ করা যায় না। এই বাসে বুফে সিস্টেম রয়েছে, যা আপনি টিকিটের সাথেই ফ্রি পাবেন। ঢাকা টু চিটাগং ফেয়ার 1300 টাকা, ঢাকা টু কক্সবাজার ফেয়ার 2000 টাকা এবং ঢাকা টু সিলেট ফেয়ার 1200 টাকা। এই বাসের ভিতরে যে ছোট কম্পার্টমেন্টটি রয়েছে, এটা সম্পূর্ণই ওপেন, যা অন্যান্য সকল বাসে হাফ কাভার করা অথবা ফুল কাভার করা থাকে। এখন আপনাদেরকে সিটে নিয়ে যাব। সিটে বসলে সামনে হ্যান্ড বার পাবেন। বাস জার্নি করার সময় এটাই গ্রিপ করতে পারবেন। নিচে রয়েছে ঝুড়ি, যেখানে আপনারা চিপস, বিস্কিট বা ময়লা রাখতে পারেন। তারই নিচে রয়েছে পায়ের পজিশনের জন্য স্পেস। এটা আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ আপনার কমফোর্ট অনুসারে কাস্টমাইজ করে নিতে পারবেন। সিটের উপরে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার রয়েছে। ডাবল ডেকার বাসের সিটগুলো আমি প্রথমে যে ডাবল ডেকার বাসের ভিডিও করেছিলাম সেটা ভালো করে দেখানো হয়েছে। আপনারা চাইলে সেই বাসের ভিডিওটি দেখে নিতে পারেন। সেই বাসের ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে। এখন আপনাদের সামনের সিটে নিয়ে যাব। আপনারা যদি এই বাসের টিকিট ঘরে বসে অনলাইনে বুকিং করতে চান, তাহলে পরিবহন.com-এর মাধ্যমে সহজেই বুকিং করতে পারবেন। পরিবহন.com-এ গ্রিন লাইন ছাড়াও আরও অন্যান্য এসি বাসের টিকিট বুকিং দিতে পারবেন। বর্তমানে পরিবহন.com-এ কিছু বাসের জন্য অফার চলছে। অনলাইনে বুকিং করলে 50 থেকে 200 টাকা ছাড় পাবেন। সামনের সিটে বসলে প্রাকৃতিক ভিউটা খুব ভালো দেখতে পারবেন। তাছাড়া অন্যান্য সিটের মতোই এখানে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার রয়েছে। এছাড়া খুব বেশি কোনো পার্থক্য নেই। আর আমি আবার বলছি, আমাদের চ্যানেলে আগে যে ডাবল ডেকার বাসের ভিডিওটি করা হয়েছিল, সেখানে প্রত্যেকটা সিটের খুব ভালোভাবে বিস্তারিত দেখানো হয়েছে। আপনারা চাইলে অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন, লিঙ্কটি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে নিচে নিয়ে যাব। আমি প্রথম যে ডাবল ডেকার বাসের রিভিউ করেছিলাম, সেখানে অনেকেই কমেন্টে প্রশ্ন করেছিলেন যে এই খালি জায়গাটি কিসের। এই খালি জায়গাটি শুধুমাত্র স্টাফদের ব্যবহারের জন্য। তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যাগ ইত্যাদি এখানে রেখে থাকে। যারা লোয়ার ডেকের প্যাসেঞ্জার তারা এই গেট দিয়ে ঢুকবেন, এবং যারা আপার ডেকের প্যাসেঞ্জার তারা আমি প্রথমে যে গেটটি দিয়ে প্রবেশ করেছিলাম সেখান দিয়ে প্রবেশ করবেন। আমি শুরুতেই বলেছি যে আগের বাসের সাথে এই বাসটির দুটি পার্থক্য রয়েছে। পার্থক্য মূলত এখানে সিটের মাঝে। এখানে রয়েছে 3টি সিটের পার্থক্য, অর্থাৎ আগের বাসে ছিল 40টি সিট, ভুল কমে হয়তো আমি 39টি সিট বলেছিলাম। আর এই বাসে রয়েছে 37টি সিট, অর্থাৎ এখানে রয়েছে 8টি এবং উপরে রয়েছে 29টি। এছাড়া এই বাসের আরেকটি পার্থক্য যা, সেটি হলো যে এখানে
শুধুমাত্র একটি টিভি স্ক্রিন রয়েছে, যা আগের বাসে ছিল 2টি। তো মূলত এই হলো পার্থক্য, আর খুব বেশি পার্থক্য নেই। গ্রিন লাইন অবশ্য চাইলেই এখানে একটি ওয়াশরুম দিতে পারতো, তাহলে অবশ্যই সবার জন্য সুবিধা হতো। এখানে যেহেতু অনেক স্পেস রয়েছে, খুব সহজেই একটি ওয়াশরুমের ব্যবস্থা করতে পারতো। তো এই ছিল আজকে আমাদের ডাবল ডেকার বাসের রিভিউ। ভিডিওটি কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বাস জার্নি করার সময় ড্রাইভারের সাথে কথা বলা থেকে বিরত থাকুন। নিজের জীবনকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। ধন্যবাদ।